চালু, ক্যামেরা চালু। হ্যাঁ ক্যামেরা চালু। হ্যাঁ দেখো শুধু একটা কিছু ব্লেড আনো তো, ওরে বাবা কি বটি এনেছো। দেখো বাচ্চার নাড়ি কাটতে গিয়ে নুনুরা কেটে যায়। ভগবান এই মুরগির কপালে কত দুর্ভোগ ছিল, সুতো বটি দিয়ে কাটাতে। দাঁড়াও না, এই হাতটা এখন আমরা মুরগির নাভি কাটছি। এই পাশে আমাদের সার্জন, বিখ্যাত সার্জন, ইনি আবার ছুরি চাকু দিয়ে অপারেশন করে না, ইনি বটি দিয়ে অপারেশন করে। আরে একটু ফুটিয়ে দাও। রগে সুস্থ হয়ে গেছে বলছে যে কোনো সময় ইনফেকশন হতে পারে। কিভাবে মুরগিটার ব্যবস্থা করলে আর ইনফেকশন হতে পারে? তা ইনফেকশন এবার হতে পারে, ফুটি নেওয়া দরকার ছিল ওটাকে। আমরা এটা রাখলাম, এবারে মশলা পরিষ্কার এখানে তেল দেবো। মুরগির বাচ্চাকে সিজার করলাম, অপারেশন হয়ে গেল। বাচ্চা কই? মানে বড় মুরগির বাচ্চা এটা। না না, বলছি ওর বাচ্চা কই? নিচে রয়েছে। অনেকক্ষণ ধরে ডেকে ডেকে ভাবতে সব ইয়ে হয়ে যাবে। মশলা দিয়ে দিল তো, মশলা দিয়ে গরম হয়ে যায়। ভিতরে মশলা দিয়ে সেলাই করে দিলাম। এই তো তেল ঢালো একটু, এখান থেকে কাঁচা তেল দিই। রান্না কি ওটাই করবেন? আগে গরম করে নেবে না একটু পরে? এই পাশে দিয়ে দাও। রান্না কোনটায় হবে? এইবার এটা খালি মাথা মুন্ডু তুলিস না, ওইগুলো তুলিস। এই না, এই পাশে দিয়ে রান্না হয়ে গেছে, সেখানে দেখো দাও। এটা দিয়ে দাও। আমাদের সহকারী শেফ। আচ্ছা, ওই রান্নাটা কি করাইতে হবে না ওটাই হবে? না কড়াইতে হবে। আচ্ছা তুমি এক কাজ করো, তেলটা দিয়ে একটু গরম করে তেলটা, মানে কি মশলাটা যেন লেগে না যায়, এই যে কাঁচা তেল জিরে থাকবে, তেজপাতা ওগুলো পরে দিচ্ছি। না, ওগুলো আগে দাও। হুম? তেলের সঙ্গে দিয়ে দাও। হ্যাঁ মানে এখন দিও না, একটু গরম করে নাও, ওটা একটু মুছে নাও, একটু মুছো। মুছতে হবে কেন? তেল দিয়ে দিই। বাবা লোকে খেয়ে ভাববে কি জিনিস তৈরি করেছে। তেল দিয়ে দিলাম। এখন কিছু টের পাওয়া যাবে না কি খাদ্য, খুব সকালবেলা টের পাওয়া যাবে সব। আমার রান্নাটাই এরকম স্পেশালিটি। না, আগের দিন ভালোই হয়েছিল, কোনো আগের দিন কালকে আরো ভালো, আজকে লঙ্কা কম আছে, আজকে আরো ভালো লাগে। দে তেল দে। দেখো ব্যাস ব্যাস ব্যাস, আর দিও। ঠিক আছে, পুরো মুরগিটা রোস্ট হবে না, তেলে হবে একটু না? হবে না, ওই দিন কিন্তু আরো বেশি। একটু পরে দিয়ে একবার দিয়ে দেবো। আচ্ছা কাকিমা তেল তো না, দিয়ে দাও একটু। দিয়ে যাও দিয়ে যাও। কাকিমার মুখটা কি খারাপ লাগছে রে বাবা। এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। কাকিমা একদম তেজপাতাগুলো আস্তে আস্তে দেবেন, ছোট ছোট সাইজের তেজপাতা দেবেন, মানে যাতে চেটে খাওয়া যায়, শাশুড়ি ভালোবাসা বেশি পাওয়া যায়, ঠিক আছে? আপনারা যেন না দিন আমাদের দুটো দিয়ে দেবেন, ঠিক আছে? গ্যাসটা একটু বাড়া। হ্যাঁ, মানে এতে কি আপনার ওভারঅল, কারণ কি এমনি মাংস কাটলে মাংস মাখার জন্য আপনার তেল দিতে হতো, সেই তেল একই লাগে এর মতো। তেল লাগলে আরো দাও। না না না, ওর জন্য বলছি না, আমি বলছি তেলের দোয়ায় পরিমাণটা কিন্তু কমতি করবে না, রান্না খারাপ হলে পুরো দোষ আপনার, ভালো হলে কেড়ে করবেন। না, এটা তো আমি আগের দিনে বলেছি যে যদি রান্না, ও বাবা মাকে জন্ম করে দিই, বাবা মা হাই, আমরা এখন রান্না করছি বোট মশলাম সম্পর্কের বাড়িতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ধরে রাখছি, আমি কোলে ধরে, কোলে কষ্ট হয়ে যায়। এখানে দাঁড়ানো না। দেখো দেখো, দেখবে না? আমরা এর মধ্যে আর একটু লেবু দিয়ে দেবো, কি হবে পুরো মশলাটা জ্বালিয়ে যাবে। জ্বালিয়ে দিয়ে এটাকে সেলাই করবো, এখন পুরো সেলাইটা হয়নি। একটা দিয়েছি, একটা দিয়েছি। তার দিও না। না না, এই মশলার মধ্যে দিতে হবে, মশলার মধ্যে দিতে হবে, ভিতরে ঢুকতে হবে। ওই এইটা ওই করো, বিস্তা করে বেশি দিলে কিন্তু ডক হবে। আমাদের সহকারী ওখানে কিছু ইয়ে করতে আর দিও না। মায়ের মাথায় তো মাথা আমার খাবে বলছে। বাদ বাকিটা ঝুলে দেবো, হ্যাঁ বাকিটা সেলাই করে ফেলি। তুমি লেবু দিয়েছো না এর আগে? এর আগে দুটুকু লেবু দিয়েছি, হ্যাঁ, দুটুকু দিয়েছি এর আগে। আমাদের প্রধান শেফের প্রতি সহকারী হিসেবে একটু অনুরাগ ব্যক্ত করছে, লেবু নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে। সহকারী হিসেবে হয়তো গরম খুলতে জন্য কিছু বলতে পারছে না, তাহলে দেখা গেল বেশি কথা বললে মুখ গরম খুলতে দুধ টাকা দিয়ে দিল, খুব প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। তেজপাতা দিতে হবে একটু নাকি? এই তো এখনই দিচ্ছি। তেজপাতা এই ঝোলের মধ্যে আর কিছু যাবে? তেজপাতা আর জিরে যাবে আস্তে ধীরে। এই যে মশলাটা ঝোলটা কোথা থেকে আসবে, ভিতরে থেকে? হ্যাঁ এখান থেকে বেরোবে আস্তে আস্তে সব। আর ইয়ে লাগবে? ঠিক আছে না? দেখো, ওটা লাগবে না। না এখানে আর তেল লাগবে না।
তেল বেশি হয়ে গেছে। না তেল বেশি ঝোল তো লাগবে নাকি? এই ঝুমন জানো মাংস রান্না করতে গেলে না হ্যাঁ। আগে ওর খাই তেলের ঝোল খাবে। হ্যাঁ, ও বেশি তেল খাওয়া ভালো। বেশি না তেল বেড়ে যায়। তোমার কাকু তো এই তেল দেখতেই জানি না। কাকু দেখে ওরা আর খাবো না এগুলো। না, কাকু যখন রান্না হয়ে যাবে তখন তেল পাবে না যে তেল দেওয়া হয়েছে অতটা। রান্না করে দেখাই তো জানি। আচ্ছা, আমাদের ফাইনাল সেলাইটা হয়ে যাচ্ছে একদম। আমরা এই পদ দিয়ে মশলাটা ঢুকিয়েছি, মশলাটার পদটা আটকে দিলাম এবার, যাতে মশলাটা বাইরে বেরোতে না পারে। সময় নেই, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাই সেলাই খুলে খানিকটা মশলা বাইরে বের করে দেবো, যাতে স্যুপটা এই হয়ে যাচ্ছে কিন্তু কমিয়ে দাও। আস্তে একটু কমিয়ে দাও। কি হয়েছে মা? এদিক টাকা এদিক টাকা হয়েছে? জিরে সিদ্ধ হয়েছে, মানে জিরেটা ভাজা হয়েছে একটু? হুম। তো আজকে সেলাই কি সব জায়গায় হয়েছে যেখানে যেখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে সেলাই। এটা আছে অসুবিধা নাই। সাইডটা যেটা ছিল আর পাশেরটা পিছনটা একটা ফাঁকা রেখেছিলাম, ওটা ফাঁকা করে দিয়েছি। কড়াইতে দেবো সেই অবধি তুলে তারপরে মোটামুটি ওখানে ভাগ করে আবার দিতে হবে। আমাদের নয়ন মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে আমাদের মুরগির অবস্থাটা। 4 হাত পায়ে শুয়ে আছে। ওদের মুখে তোলো, ওদের মুখে তোলো, মৃত্যুর মুখ। মামা বলছিল বেশ কোন মানুষের গল্পটা? ট্যাং তুলে এসেছে, ট্যাং তুলে সেরকম মনে হয়। দেবো দেবো আমরা একটু সরে দাঁড়াই দেওয়ার সময় একটু হাতটা সরাবেন একটু, নাহলে কিন্তু হাতের চিপচিপ করে লাগবে। এক কাজ করো না, তেলটা চারিদিকে ছড়িয়ে দেওয়া একটু আচ্ছা। হ্যাঁ, নাহলে জিরের সঙ্গে সঙ্গে লেগে যাবে। এই গরম হয়ে গেছে, হাতা বেঁধে বেঁধে যাচ্ছে না কোন দিন। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের রান্না। মাসাল্লাম মন একটু লেগে যাবে লাগতে দাও তুমি, তারপর ফেলে দিতে। মানে ভাজাটা একটু ঠান্ডাটা পড়ে গেছে, ওরা সবজি দিয়ে মাথায় করে সরিয়ে ওই দিকে হ্যাঁ, নিচে চলে গেছে, নিচে চলে গেছে। কিছু বল, ওই দিকটা ধর হ্যাঁ হ্যাঁ, এই পাশটা দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওগুলো ভেঙে নিই, তারপর উঠে দিই। ওগুলো দিয়ে দেবো, এটা কি তুই করে নিই। উপর করে দিতে হবে। হ্যাঁ, দেখো গায়ে তেল 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 ছুটে আসে না। আর ভাতটা দেখো তুমি তো করে খেতে হবে। ওই মশলাটা ধুয়ে দিলে ভালো তো কড়াইটা। আবার তুলতে দেবো। হ্যাঁ, একটু ধরতে হবে, আমাদের হাতে তেলটা না লাগে। মশলাটা না লাগবে লেগে যায়। ধরে রাখতে হবে। কাজটা এখনই কেটে যাচ্ছে, সব লন্ডা বন্ধা হয়ে গেছে। বসো বাবা। রোজ তারপরে এই যে ভাই এই যে এই দেখো, এই যে আত্মমর্যাদার বাচ্চা তেলটা কাটিয়ে লেগে গেল, এবার মশলা দিয়ে দিয়ে দেবো। নখ কাটেনি তো কোথায় কাটা? কেটেছে। আমি কাটলাম। আচ্ছা দাদা, এইটা একটু কেটে দিলে ভালো হবে কিন্তু। এটা কিন্তু ভালো আছে। চাকু দিয়ে দেবেন? কেন দিয়ে দাও না? ভালো হয়ে যাবে তো। দিয়ে দাও। বলে যাবে ছোট দিকে কেটে দিয়ে যাবে। না না থ্যাংক ইউ। এখানে মেটে ট্রাই হবে? দই আছে আর একটা করবো। তিনটুকু না, চারটুকু করবো, একটা ফুল করবো। ওকে, ঠিক আছে। ব্যাস, আরেকবার একটু ধরবো, কিন্তু আরেকটু ধরুন, এদিকে ধরুন, একটু ধরুন।
এবার আমরা এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, বাদ বাকি এক্সিস্টিং পার্টগুলোকে যোগ করে দেবো, হ্যাঁ? একটু দূরের থেকে করে ভিডিও না কয়টা এক হাতে ধরো, এক হাতে একটা কিছু দিয়ে না, ওইটা খালি হাতে ধরে নাকি, হ্যাঁ দিয়ে এবার ধরো একটা সাইড খাওয়া যাবে, আস্তে করে ব্যাস, ঠিক আছে। এক্সিস্টিং পার্টগুলো আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তাহলে কি হবে, একই সঙ্গে পুরো সিদ্ধ হয়ে যাবে। আমাদের বিশিষ্ট পরিদর্শক এসছেন শ্রী বিকাশ চন্দ্র বিশ্বাস আমাদের রান্না পরিদর্শন করতে। বাকি দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের স্যুপ, এটাই ঝোল হবে, এটাই ঝোল হবে। এগুলো যখন হোটেলে রান্না হয় তখন তোরা এর সঙ্গে অন্য কিছু দিবে, মানে যে আগের রান্নার যে মশলা থাকে সেগুলো দিবে। তাহলে কি হবে, রান্না টান্না ভালো আছে না, বাড়িতে রান্না করলে ওই টানা পাতাম না, আমাদের ফ্রেশ একটা গন্ধ থাকে। একটু জল দিতে হবে, পুরো দিয়ে দিয়ে এবং সেটুকুই আমাদের দেখুন এগুলো নাড়ি চাড়ি দিই। কেন সব সিদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। না না দেয়নি দেয়নি, তাহলে কি দেবো, এই যাবে ফেলে দেবো। হ্যাঁ ভালো লাগবে। কড়াইটা একটা সাপোর্ট দিন, যদি মনে হয় বেশি টক হয়ে গেছে দিয়ে দিতে হবে, বুঝছো? লেবু কাটলাম, ধরে দিলে কতগুলো লেবু দেবে? না দিলে ছিঁড়ে ছিঁড়ে উঠে যাবে। এগুলো তো লেবুটা আরো লেবু একটা মনে লাগলে দিয়ে কতগুলো? 10টার মতো। এবার আমরা বাদ বাকিটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের আসল মশলা, আসল মশলা বলা যাবে না, এটা মশলা। মশলা আর এটা বলা যাবে না। গরম মশলা বাটা আছে, একটু বেড়ে দিও লাস্টে। এবার তুমি দেখতে লাগবে সে পরে দিচ্ছে, এখন লাগবে না। তো এটাই ব্যবস্থা করে গরম মশলার মতো। এবার খানিকটা সময়, এই সময়টা একটু সিদ্ধ করে ঢেকে দেবো আমরা খানিকটা, হ্যাঁ? ঢেকে দিতে হবে, বড় বড় কড়াই বড় কাঠে বড় ইয়ে দিয়ে ঢেকে দিতে হবে, বুঝছো? ধরে দিয়ে দেবো। যে জিনিসের যে কাজ না হলে তাই হবে, এই কিছু তো লাগছে, এক্ষুনি কেটে দেবে এরকম মনে হচ্ছে। কি মনে হচ্ছে ভাই, মনে হচ্ছে না এক্ষুনি কেটে খাই? হ্যাঁ মনে হচ্ছে তো, নাকি শুধু আমাদের বলার জন্য বলছো? না থ্যাংক ইউ। তো টুকটাক করে আওয়াজ করো, সবাই যেহেতু রান্না করছো, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে আমাদের আরো বিশিষ্ট পরিদর্শক এসেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শ্রী নির্বাচন হোসেন। দাদু রান্নাটা হচ্ছে, দেখবেন কি হয়। ও দাদুকে পান দিয়েছো? ভালো যদি না হয় মান সম্মান জানি। ভালো, দাদু এসে ভালো। দাদুকে পান দিয়েছেন? এবার একটু দেখো, এটা ঢেকে দেবো, ঢেকে দেবো। হ্যাঁ দেখে দিই দাদা, বাষ্পটা জমে যাবে। না, ওটা করো। কি হয়েছে ভাই? কই দেখি ভাত, আমি আসছি। ওটা কি ভাতের চাল বেশি কমাতে হবে? না বন্ধ হয়ে গেছে। কেমন লাগছে দেখতে? আমরা রান্না বান্না করে খাই, আমাদের একটু ভালো দেখানোর ব্যাপার আছে কি? আমাদের এটাই পেশা, আর জাত পেশা রান্না করা। বিভিন্ন বিয়েতে রান্না করেছি, শেখ হাসিনার বিয়ে তো আমার বাবা রান্না করেছিল, সোমবার বিয়েতে আমি রান্না করেছি নিজে,
বিকাশের বিয়ে তো আমি রান্না করেছি। একই বিয়ে। একই বিয়ে, আচ্ছা। শুধুমাত্র এরশাদের বিয়েটা সুমনদা রান্না করেছিল, এখন তাদের রান্না করতে পারিনি। এটা কতক্ষণ ওই ঢাকা থাকবে তখন?